যেহেতু তোকে আমি ভালোবাসি। তুমি যদি হাকে এতই ভালোবাসবে হ্যাঁ তুমি যখন রাতে শুতো তখন আমাকে পাঁজরে লাও না কেন? তুই কি এখনো ছুটি ছেড়ে হাজিয়ে পাঁজরে শুধবি? আমার হয়েছে যত জ্বালা, আমার লাঠি ছোড়াকে কছি তুই যেখানে সেখানে একলাই যাইস না। এখন কি যে মনে করছে, কত যে পণ্ডিত হয়েছে, কত বুজুর্গি হয়েছে যে আমার কথাখান কানে লাই না। বড় মানুষের কথা না শুনলে যে কি ব্যথা বুঝবে হারামজাদা। গুধা, এ গুধা, কোন আছিস? কি কইছো? এই বেহতে শুন, তোরে শুন। কি আছে? এই গেছিলি কোনটা তুই? হ্যাঁ আমি একটু কানটা দিয়ে গেছিলাম। তুই তো জানিস যে আমাকে না দেখলে তো না থাকতে পারে না। পারে না। আর কেন পারে না জানিস? কেন? যেহেতু তোকে আমি ভালোবাসি। তুমি দেখেছো কত বড় মিথ্যা কথা কইছে? এই বেহুদা কুণ্ঠেকার, আমার কি আর ওই ছুনি গেলাকে ভালোবাসার বয়স আছে? তুমি যদি হাকে এতই ভালোবাসবে হ্যাঁ তুমি যখন রাতে শুতো তখন আমাকে পাঁজরে লাও না কেন? তুই কি এখনো ছুটি ছেড়ে হাজিয়ে পাঁজরে শুধবি? কেন আগে যে ছুটুতে লিয়ে থাকতে? কেন তোকে লিয়ে থেকেছে, আমি লিয়ে থেকে তো নানি লিয়ে থেকে, তুই বড় হয়ে গেছিস রে বেহুদা। বড় হয়ে গেছি? হ্যাঁ বড় হয়ে গেছে তখন তুমি পর করে দিবে নাকি? হ্যাঁ পর করে দিনি, কিন্তু একটা কালের বিবর্তনে বয়সের বিবর্তনে এটা পৃথক হতে হয়। এটাই দুনিয়ার খেলা রীতিনীতি, বুঝতে পারলি? যা হোক আমি তোকে ভালোবাসি আর কেনে যে তোর লোকে আমি ছটপট করছি। দুনিয়ার অবস্থা খুব খারাপ। কি হলো দেশে? যেখানে সেখানে মারামারি, কাটাকাটি, ছিনতাই, খুন, গুম, কত কি ঘটছে। কথা ঠিকই কইছো না। তুই হলি আমার একমাত্র রাতি, মানে আদরের টুকরা, কলিজার টুকরা। আমাগুলা কই না মঙ্গল হয়ে বেলে যাব না, হার কথা কেন বলবি? তাহলে এই চিন্তাটা হার মাথায় আছে রে ভাই। আচ্ছা হ্যাঁ না বুঝতে পারলি যে এই বয়সটাতে কখন কোনটা কাজ শুধু চলে যাবি, কোন পা ভাতে পড়ে যাবি, তারই লেগে আমি তো খালি চোখে চোখে রাখি আর মারকাট করি। আর এই লাগে তো আমি তোমাকে লিয়ে মনে করে যে প্রতিবাদ করি। কি প্রতিবাদ করিস? আজ সেদিন রফিকের দোকানে চা খেতে লেগে আচ্ছা ওই 3-4টা তোমার বয়সে বুড়া গেল না? হ্যাঁ আছে আছে। এরা কইছে কি জানো? কি কইছে? এবারে শুন আমি কিছি। হ্যাঁ কইছে তোকে একটা কথা কই। আমি কহেন? আচ্ছা। কইছে তোর নানা একটা ড্যাম কে? এত বড় কথা? হ্যাঁ জানো না ভো কইছে। তোর সামনে? হ্যাঁ দেখো কি কইছে জানো? তোর চোখের সামনে? চোখের সামনে মুখের সামনে তা কইছে। তুই প্রতিবাদ করলি না? কি কইছে শুনো? আচ্ছা কইছে তোর নানা ভেড়ির ঘরে থাকার যোগ্য না। তাই নাকি? হ্যাঁ না তবে তারপর তুই থেমে থাকলি? আমি রাগে গেছি। তুই আগে কি করলি? একদম কঠিন সুরে আমি কইছি। কি কইছিস? বজ্র কণ্ঠে কইছি। কি জানতিস কহা? একেবারে তুমুল ভাবে কইছি। কথাটা কইছিস সে কথাটা কহনা রে ও আমি কইছি কি জানো? কি? এটাকে সাফ জানিয়ে দিয়েছি। হ্যাঁ যে আমার নানা হ্যাঁ একমাত্র যোগ্য আছে, সে ভেড়ির ঘরে থাকারই যোগ্য। তুই করেছিস কি? কেন হানি জি না? তুই যে আমাকে তুই যে একবারে গোবরের মাঝে ডুবিয়ে দিয়েছিস। উত্তরটা ঠিক হয়নি? বেহুদা কুণ্ঠেকার। তাহলে হতে পারে হয়নি। হ্যাঁ তো কি কইছিল কহ তো? এই যে ঘুম খুন্ড কথাটা কইছি, যে যেখানে সেখানে মেলাই কিছু ঘটছে, তারই লাগে আমি ভয়ে মরছি। ও তাহলে আমি তোমাকে দু চারখান কথা আমি নিজেও তোমাকে কহবো। হ্যাঁ কিন্তু আমি গানে কহবো। আচ্ছা কহা তাহলে দেখি। ধরো তাহলে। নানা কানে তুলা দিয়া বলো কত থাকা যায়, চারিদিকে ছোট কান্নার আওয়াজ শোনা যায়, নানা ঘুম ঘুম রাহা জানে কত কিছু শুনতে পাই। এই দুঃখে তো রাতে শুইতে নিন আসে না রে ভাই। আজি নানা কি কহবো, তুমি যে ফেসবুক কহো, টিভি চ্যানেল যদি খোলো, রেডিও যদি শুনো, তো খালি শুনবে যে অমুক জায়গাতে অমুক মারা গেছে, অমুক জায়গাতে নিখোঁজের কয়েকদিন পর লাশ পাওয়া গেছে, মানে মেলাই ঘটনা। শিরোনামে ঢুকলে খুন খুন আছে, শিরোনামে ঢুকলে মারামারি আছে। তাহলে শুনো, ফেসবুকে ঢুকলে মারামারি ঘটনা দেখতে পাচ্ছি। এখন স্বামী স্ত্রীর মধ্যে যে ঘটনাটা ঘটছে দেখলে তো ছিল না রে ভাই। ছিল না না না। আজি নানা মনের মধ্যে যার লোভ আছে, এরা প্রয়োজনে স্বার্থে কিন্তু পর হতেও পারে। কিছু লোভে করছে, কিছু হিংস্র কারণে করছে।
কত কহবো জি না না। এই কয়েকদিন আগের একটা ঘটনা আমরা ফেসবুকে দেখলো, টিভির মধ্যে শুনলো যে এই দেওয়ারের সাথে ভাবির সম্পর্ক। হ্যাঁ, তো ওর ধরে একটা মেয়ে আছে। আচ্ছা, তো ওই সম্পর্কের কারণে ভাবির সাথে ওই আর দেওয়ার গল্প করুক আর যাই করুক, কিন্তু ওর বেটি দেখে লেছি। তো আর মা কি করে জানো? কি করেছে? দেওয়ারকে বলছে স্যান্ডেল ওকে, তাই নাকি? দিয়া ফের কি করে জানো? আর মা কিন্তু ওই ছাদ থেকে ওই বাচ্চাটাকে ফেলে দিয়ে নিচে। কোকা ছেলেকে? হ্যাঁ, তাও যখন মরেনি না না, তখন ওই ওর দেওরটা টুটিতে পা দিয়ে ফেলে নিচে মেরে ফেলে দিয়ে, আর সে লাশ নিয়ে যায় তখন করে আবার একটা ছাদে নিয়ে যায় থুয়েছে। আরে ভাই, না না না, আমরা কোন জমানে এসে পৌঁছে গেছি যে বুকে ধনের লেগে একটা মা কত আহাজারি করে। হ্যাঁ, একটা গরুতে আক্রমণ করছে, একটা এতে দেখুন যে মা কি জিনিস। তো গরুতে আক্রমণ করছে, তখন ওই ছেলেটাকে পিছে দিকে নিয়ে এসে আর ওকে যে ফেড়ে ফিরে দিছে, তারপরে হাত দিয়ে ঠেলছি, বাচ্চাটা কি করতে দিলে না। এই যে মনের মধ্যে লোভ, একটা স্বার্থ লুকিয়ে আছে। তারপরে একটা পাখিকে দেখনু যে একটা সাপ কিন্তু আধার খাওয়ার লেগে, মানে ওর বাচ্চা খাইবে, আর ওই পাখিটা ওই পাখার বাড়ি মারতে 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 শেষ পর্যায়ে কি হলো যে ওই পাখিটা ওর শিকার হয়ে গেল, সে বলো কিন্তু বাচ্চাকে খাইতে দিলে না। এগুলাই তো হলো না না, ওই একটা মানে ছেলে পিলার প্রতি একটা দরদ, একটা ভালোবাসা না, এই জিনিসটা থাকতে হবে, বুঝলে? হ্যাঁ, আরো কিছু কথা আমি থাকতে বুঝলে কহ, বুঝলে না না? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই তো কহছি। হ্যাঁ কহ, হে নানা গুম খুন রাহা জানে কত কিছু শুনতে পাই, হে নানা কানে তুলা দিয়া কত মানা যায়, চারিদিকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। হে নানা গুম খুন রাহা জানে কত কিছু শুনতে পাই, হে নানা গুম খুন রাহা জানে কত কিছু শুনতে পাই। এই পলসা গ্রামে একটা চোর ধরা পড়েছে। আচ্ছা, এই গুম খুন চুরির মধ্যে কিন্তু চোরও পড়ে। ওখানকার মডল কয়েছে এই ছড়াকে পুঁত, তোর একজন কয় না না পুঁতবে কেন, মরে যাবে, থাক পুঁত না। আরেকজন পরামর্শ দিছে, তাহলে করে কাজ করো, এই ছড়া কান কেটে লাও। আচ্ছা, তখন চোর কয়েছে যে ভাই যাই করো করো, আমার কান কাটিও না। কয়েছে কেন ভাই? কয়েছে কান কাটিলে আমি দেখতে পাবো না। আচ্ছা, তখন আরেকজন কয় তোর কান কাটলে তোর তুই দেখতে পাবি না, এটা কেমন কথা? কেমন কথা কইছিস? তো কইছে মডল আসলে আমি ওই চশমা ছাড়া দেখতে পাই না, তো যদি কান কাটে লাও তো আমার চশমা ডাঁটিটা আটকাবো কোনটে? মানুষ বিচার করবে না, ওর কথা শুনে হাসবে হাসবে। এই চোরের বিচারের কথা যখন কহলি, তখন এক জায়গায় বিচার হয়েছে, বুঝতে পারলি? তখন ওই লোক কিন্তু বয়োজ্যেষ্ঠ লোক, তারপরে চুরি করার অভ্যাস কিন্তু খুব খারাপ, এটা একটা বদ অভ্যাস। হ্যাঁ, তো এক চ্যাংড়া মানুষ ধর যে হারে ছোট বয়সেরই, তোর মতন বয়সের একটা ছেলে কইছে, ওর ছেলের বয়সের বা পুত্রের বয়সে, যে অপরাধ করেছে ওকে জুতার মালা গলা দিয়ে গাঁ গাঁ ঘুরে লে বড় দরকার। তো ওই চোর ফাটাম করা চোর তো বসে থাকেনি, মাঝখানে মাওলার মতন বসে থাকে, যেমনি কথা কইছে ফাটাম করে খাড়ে কইছে, ফাট বেকুবের মতন কথা কইছিস, খুব অসম্মানজনক। কিন্তু করেছে। আরো যে আসলে মানুষের মধ্যে কিভাবে সুখ গেল আসবে, কিভাবে সুখ হরণ হয়েছে, আমি তোমাকে গানে গানে কই তোমার ধরো। হ্যাঁ, কথা তাইলে অর্থ সম্পদ থাকলে সমাজে সুখ না থাকিলে সুখে পয়সা শান্তি নাই। স্বজন পাড়া প্রতিবেশী থাকে যদি হাসি খুশি, স্বজন পাড়া প্রতিবেশী থাকে যদি হাসি খুশি, পিতা মাতা মাসি পিসি এদের সুখে সুখী হয়। এই যে মার কথা কহলি, বাপ মা পিসি মাসি এরা ছেলে পেলে সুখে সুখ, হাজার যদি কষ্ট হয় আর যদি ছেলে কোনো দুঃখের কথা শুনে, তাহলে সব হারিয়ে দিয়া ওই ছেলের কথাটা কইবে, মরতে বসছে তারপরে কইবে বেটা তুমি দুধে ভাত খাই। এই যে ভালো দুয়াটা বাপ, ভালো দুয়াটা, বুঝতে পারলি? মা বাপের দোয়া তো আছে জি না, কিন্তু তোমার প্রতিবেশীর একটা চিন্তা করতে হবে। তোমার দেওয়া কষ্ট যদি মনে করো যে প্রতিবেশী পায়, তারাও কিন্তু বদ দেওয়া দিবে। মানুষের কাছে ভালো না, মানুষের কাছে ভালো উপস্থাপন না করে কি করবে জানো? তোমার খারাপ দিকটা তাকে তুলে ধরবে। ধরো একটা লোক জানতে এলো যে অমুক ছেলেটা কেমন,
আর ওকে যদি মানে কষ্ট দিয়ে থাকো তো ওই লোকটা কি উত্তর দিবে তাকে জানো? হ্যাঁ 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 ওর বাড়ি যাচ্ছো ও এর কুমোর কুম মানে মেলায় ঝামেলা থাকলে দেখা গেল তোমার একটা ভালো কাজ একটা ওই যে তুমি খারাপ ব্যবহার করে থেকেছো তার কারণে তোমার হারিয়ে যাবে জিনিসটা। তাহলে এই জিনিসগুলো হারাকে মনে করতে হবে, মনে থুইতে হবে। উধারে হ্যাঁ না তোর কথা শুনে আমার বাল্যকালের একটা কবিতা মনে পড়ে গেল। তোমার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর কথা না? ভাই বোন সকলের যেন ভালোবাসি, মোর লাগি ব্যথা নাহি পাই দাস দাসী। মানে আমার দ্বারা যেন একটা দাস দাসী কোনো ব্যথা না পাই। আমরা কি করছি গুরুজনকে মাই মুরব্বীকে বাপ মাকে আমরা কথায় কথায় দুঃখ দিছি। তাহলে না আমরাকে সবসময় ভালো কিছু চিন্তা করতে হবে, মানুষ যাতে দ্বারা কষ্ট না পায় সে কাজটা করতে হবে। তো না হ্যাঁ হ্যাঁ চলো আমরা যাই। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে দুখান কথা কবো। এই যে মানবতা সামাজিকতা নৈতিকতা মানুষের বিলীন হয়ে যাচ্ছে তার লিয়ে কিন্তু গুম গুণ আস্তে আস্তে বাড়িয়েছে। তাহলে এই সমাজ থেকে আমরা বাড়ি আসতে হবে, প্রকৃত মানুষের রূপ দিতে হবে। আগে নিজে ভালো হতে হবে তাহলে অপরকে ভালো মনে করতে হবে, আমরাও ভালো থাকবো, দেশটাও ভালো থাকবে, একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। হ্যাঁ গড়ে উঠবে। হ্যাঁ না তাই তো কইছি। হ্যাঁ হ্যাঁ এ নানা পিতা মাতা মাসি পিসি ছেলে সুখে সুখী হয়, এ নানা কানে তুলা দিয়া বল কত টাকা যায়।